প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি বাসমতি চাল। তো এখানে আমি বাসমতি চালটা আমার পরিমাণ মতন নিয়ে নেব। আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই পরিমাণ বুঝে চালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এখন চালটাকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। চালটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যতক্ষণ না চালটা পরিষ্কার করে ধোয়া হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু চালটাকে ধুয়ে নিতে হবে। আর চাল ধোয়া হয়ে গেলে চালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিট। তাতে করে চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর রাইসটাও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো দেখুন জলটা একদমই পরিষ্কার জল আছে। তো এখন চালটাকে ভিজিয়ে 30 মিনিট সময় রেখে দিচ্ছি। যেহেতু চিকেন ফ্রাইড রাইস বানাবো তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো চিকেনগুলি কাটার পর খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখন চিকেনের মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। তো আপনাদের কাছে ভিনিগার থাকলে সেই ভিনিগারও লেবুর পরিবর্তে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম রঙের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া পাউডার, সাথে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করেছি, তাতে করে চিকেনটা ফ্রাই করার পর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলি চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে চিকেনটাকে রেখে দেব 30 মিনিট সময় নিয়ে। তো আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশি সময়ও রেখে দিতে পারেন। আর এদিকে বেশ কিছু সবজি আমি আজকের ফ্রাইড রাইসে ব্যবহার করব। সবজিগুলি খুব ভালো করে ধুয়ে নিয়ে ব্যাক ক্যামেরায় কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস, পেঁয়াজ, বাঁধাকপি আর ক্যাপসিকাম। আপনারা সবজির পরিমাণগুলি কম বেশি করে ব্যবহার করতে পারেন। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর দিয়ে দিয়েছি এখানে রাইসটা বানানোর জন্য পরিমাণ মতন জল। তো জলটাও হালকা ফুটতে শুরু হলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। তো এখন ভিজিয়ে রাখা চালগুলিকে দিয়ে দিচ্ছি। তো চালটা বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে রাইসটা তৈরি করে নেব। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম, আর রাইস এখানে 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আরও 2 মিনিট সময় ফুটিয়ে নেব, তাহলে এই রাইসটা একদমই তৈরি হয়ে যাবে। তো নামিয়ে নিয়ে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ফ্রাইড রাইস যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয় একদমই কিন্তু ঝরঝরে তৈরি হবে। রাইসটা জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন 2টো ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ, আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য গোলমরিচ গুঁড়ো। এখন ডিমটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দেবো। আর যে চিকেনটা প্রথমে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তার মধ্যে এখন দিয়ে দিলাম 1 চামচ ডার্ক সয়া সস। তো সয়া সসটা আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। তো চিকেনের পরিমাণটা আপনারা যেমন নেবেন সেই পরিমাণ বুঝে এখানে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দেবেন। কর্নফ্লাওয়ারটা দিয়েও এখন চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। তো এখন চিকেনগুলি ভাজার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে তেল। তো তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি এখানে, যেহেতু এই তেলটা আমি পরেও ব্যবহার করব। তেল গরম হয়ে গেলে একে একে চিকেনগুলিকে ছেড়ে দিচ্ছি। তো চিকেনের পিসগুলি সমস্ত দিয়ে দিচ্ছি, আর একবারেই চিকেনগুলিকে ভেজে নেব। আপনারা চাইলে কম তেল দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তবে এই চিকেন ফ্রাই করা তেলের মধ্যে ফ্রাইড রাইসটা যদি বানানো হয় ফ্রাইড রাইসের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তার জন্যই প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি করেই ব্যবহার করেছি। তো চিকেনগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব, আর একদমই লাল লাল করে ভেজে নেব। তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে চিকেনের কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আর ফ্রাইড রাইসে যদি চিকেনের কালারগুলি একটু লালচে রং আসে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। এই চিকেন ফ্রাইড রাইসটা একদমই সহজ পদ্ধতিতে বানানো, যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট আসুক বা কোনো স্পেশাল দিনে কিন্তু এই ফ্রাইড রাইসটা একদমই কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে। সমস্ত চিকেনের পিসগুলি তুলে নিয়েছি, আর কড়ার মধ্যে অনেকটাই তেল ছিল, তো বেশ কিছুটা তেল আমি
তুলে রেখেছি। তো বাকি তেলটার মধ্যে এখন ফেটিয়ে রাখা ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ডিমটা একদমই এই পর্যায়ে ভুজিয়া বানাবো না, একটু ছোট ছোট পিস করে কেটে নেব। তবে আপনারা যদি একদমই ভুজিয়া বানিয়ে নিতে চান সেক্ষেত্রে ভুজিয়াও বানিয়ে নিতে পারেন। তো পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ডিমটি দেখুন ভাজা হয়ে গিয়েছে, আর খুন্তির সাহায্যে ঠিক একটু বড় বড় টুকরো করে এইভাবেই কেটে নেব। তো এইভাবেই আজকে ডিমটা ব্যবহার করব, সেই জন্য কেটে নিচ্ছে। আপনারা চাইলে একদমই কিন্তু ভুজিয়াও বানিয়ে নিতে পারেন। তো ডিমটা দেখুন একদমই কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে তুলে রাখবো। এখন রাইসটা তৈরি করার জন্য চিকেন ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। তবে রসুনের পরিমাণটা যদি একটু বেশি করে দেওয়া হয় এই ফ্রাইড রাইসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো রসুনটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গ্রেট করা আদা। আপনারা আদা গ্রেটের জায়গায় আদা কুচি করেও ব্যবহার করতে পারেন। তো দুটো উপকরণকেই এখন বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। আদাটাও ভাজা হয়ে যাবে আর রসুনটাও হালকা একটু লালচে রং ধরলে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলি। তো প্রথমেই এই তিনটে উপকরণকে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব, তাতে করে পেঁয়াজগুলিও হালকা একটু নরম হয়ে যাবে, রসুনটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা গাজরের টুকরোগুলি দিয়ে দিলাম। তো গাজর সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তার জন্য প্রথমেই গাজরগুলিকে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। তো গাজরের উপরে হালকা একটু ভাজা কালার আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। তো বিনসগুলিও এখন গাজরের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আপনারা যে যে সবজিগুলি নেবেন, যেগুলি কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, তো সেই সবজিগুলিকে একটু পরে ব্যবহার করবেন, আর বাকি সবজিগুলিকে আগে ঠিক এইভাবে করেই ভেজে নিতে হবে। তাতে করে এই ফ্রাইড রাইসটা খেতে ভীষণই ভালো লাগবে। একদমই সহজ সাধারণভাবে এই চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করব, তাই যে কোনো কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো সমস্ত সবজিগুলি ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি, সাথে ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। তো সমস্ত সবজিগুলি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি এখন লবণ ব্যবহার করছি না। লবণ ব্যবহার করলে সবজিগুলি থেকে অনেকটা পরিমাণ জল বের হয়ে আসবে, তাতে করে সবজিগুলি ভালো করে ভাজা হবে না। ভাত রুটি খেতে যখন ভালো লাগে না, স্পেশাল কিছু খেতে মন হয়, তখন কিন্তু খুব সহজেই এই ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারবেন। তো সমস্ত সবজিগুলি ভালো রকম ভাজা হয়ে গেলে একটু নরম হয়ে আসলে এখানে এখন আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। তবে লবণটা বুঝে শুনিয়ে অ্যাড করবেন। চিকেনের মধ্যে লবণ দিয়েছি, ডিমের মধ্যে লবণ দেওয়া আছে, আর চালটা যখন সিদ্ধ করেছিলাম তখনও কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই লবণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। তো সমস্ত সবজিগুলি ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা রাইসগুলি। তো রাইসটা দিয়ে এখন সবজিগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি প্রথমেই অর্ধেকটা পরিমাণ রাইস ব্যবহার করেছি, তো একটু মিশিয়ে নেওয়ার পর আরও বাকি রাইসটাও অ্যাড করে দেবো। সমস্ত রাইসটা দিয়ে দিয়েছি, এখন সবজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন বেশ কিছু উপকরণ আবারও অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ ডার্ক সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। কালারের জন্য এখানে ব্যবহার করছি 1 চামচ ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণ ফ্রাইড রাইস মশলা। তবে আপনাদের কাছে ফ্রাইড রাইস মশলা থাকলে ব্যবহার করবেন, আর না হলে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন, তাতে করেও কিন্তু এই রাইসটা খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ গরম মশলা, আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ শেজওয়ান সস। তো আপনারা শেজওয়ান সসের পরিবর্তে এখানে কিন্তু একটু টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো এখন সমস্ত উপকরণগুলি অ্যাড করে দেওয়ার পর এখন রাইসের সাথে খুব ভালোভাবে ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানোটা কিন্তু একদমই আলগাভাবে করতে হবে, তা না হলে কিন্তু রাইসগুলি একদমই ভেঙে যাবে। খুব হালকাভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে এখন কড়াটা দুদিকে ধরে একটু টস করে করে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলি রাইসের সাথে মিশে যাবে, আর রাইসগুলিও ভাঙবে না, একদমই ঝরঝরে তৈরি হবে। তো বেশ কিছুক্ষণ সময় দেখুন টস করে মিশিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। তো আজকে আমি কোনো রকমভাবে চিনির ব্যবহার করছি না। আপনারা যদি স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করেন তাহলে করতে পারেন।
আবারও একবার খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন আর ডিমটা। তো সমস্ত জিনিসগুলি আবারও অ্যাড করে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ সময় একটু টস করে করে মিশিয়ে নেব, তাতে করে মেশানোটা কিন্তু খুব ভালো হবে। দেখেই বুঝতে পারছেন একদমই অল্প সময়ে সহজ সাধারণভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। একদিন অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো রাইসটা একদমই রেডি হয়ে গিয়েছে। তো এখন নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই করে একটু দিয়ে দেবেন, আর না হলে বাদ দিয়ে দিতে পারেন। তো ধনেপাতাটা দেওয়ার পরও আবারও একবার টস করে করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে আর একদমই ঝরঝরে। একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে পরিবেশন করুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা প্রিয়জন ও বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে বা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।